সাইজের বা কিংবা আরেকটু বড়, তারাও তো একদিন প্রাক্তনী হবি তোরা সবাই মিলে। তারপর আমাদের বয়স হয়ে যাবে, আমরা ওখানে বসে দেখব, আর তোরা মঞ্চে এসে এই অনুষ্ঠানটা আগামী দিন টাকি স্কুলের জন্য করবি। হবি তো? হ্যাঁ বলতে হবে জোরে। যে যেখানে যাই, যত ইচ্ছা বড় হ, কেরিয়ার তৈরি হ, স্কুলটাকে ভুলবি না। বাড়িতে বাবা মায়ের পরে যদি কোনো কারুর জায়গা থাকে তাহলে সেটা স্কুল, আর স্কুলে টিচাররা, স্যারেরা, দিদিরা। ফলে আমরা যে যেখানে যাই, বছরে একটি সময় আমাদের নারীর টান স্কুলের মাটিতে আমরা চলে আসি, সেটা বছর বছর আসতে হবে। অভিভাবকদেরও বলবো, একটুখানি দাদারা, দিদিরা, আপনাদের ছেলেদের একটু বলুন 100 বার পড়াশুনো করবে, কিন্তু নারীর টান, স্কুলের টান সেটা যেন রাখে। যখন দেখবেন তো আজকে শুধু কাঞ্চন মল্লিক তোমাদের সামনে এসছে, বাকি কাঞ্চন মল্লিক এ, কাঞ্চন মল্লিক ও আসেনি। কাঞ্চন মল্লিক অভিনেতা বাদ দাও, আজকে ছাত্র কাঞ্চন মল্লিক এসছে। এবং সব থেকে আগে বলে রাখা ভালো, এই কাঞ্চন মল্লিক টাকি হাউস বয়েজের মতো আমিও একজন বাংলা মাধ্যম মানে বেঙ্গলি মিডিয়াম স্কুলের স্টুডেন্ট, এবং আমি গর্বিত আমি বেঙ্গলি মিডিয়াম স্কুলের স্টুডেন্ট। আমার স্কুলের নাম মিত্র ইনস্টিটিউশন, ভবানীপুর ব্রাঞ্চ। তোমাদের এখানে মেন, আমাদের ওখানে ব্রাঞ্চ। আর আজকে এই বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের জন্মদিনে তার ছবিতে একটু মানে ফুল দেওয়াতে ভাল লাগলো। কেননা আমি আগেই বলে দিই, যারা এখানে বাচ্চারা বসে আছো, যারা প্রাক্তনীরা বসে আছেন, যারা এই স্কুল থেকে বিরাট ভালো ভালো রেজাল্ট করেছেন, ফার্স্ট হয়েছেন, মাধ্যমিকে স্টার পেয়েছেন, স্ট্যান্ড করেছেন, আমি তাদের দলে পড়ি না। আমি চিরকালই থার্ড বা ফোর্থ বেঞ্চে বসতাম, যাতে স্যার আমাকে সোজাসুজি দেখতে না পায়। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, আমি তো একটু লম্বা, ঠিক একদম সজনে ডাঁটার মতো মাথাটা উঁচু হয়ে থাকতো। যতই এভাবে বসতাম, স্যার ঠিক বলতো, এরকম ওঠ। এত সুন্দর চেহারা ছিল না আমার, মানে সালমান খানের ঠিক উল্টো দিক। অভিনয় করতে যাই, তোমাদের কাছ থেকে আমরা নিয়ে রাখি, চুরি করি। অভিনেতা মানে খুব চোর হয়, এক্সপ্রেশন চুরি করি, কারুর হাঁটা চুরি করি, কারুর কথা বলার স্টাইল চুরি করি, কারুর দাঁড়ানো চুরি করি। আমি চুরি করি। আর যখনই আমি কোনো সিনেমা করতে যাই, যেই চরিত্রটার মধ্যে পরে আমার মাথায় এসে যায় এই লোকটা ওরকম করতো, এর মধ্যে এটা পুড়ে দাও, সঙ্গে সঙ্গে কচি করে হয়ে যায়। ছোট্ট বন্ধুরা যারা এখানে সবাই বসে আছো, যখন বড় হবে, যখন আরো মাধ্যমিকের পর হবে, উচ্চ মাধ্যমিক হবে, গ্রাজুয়েশন হবে, তখন দেখবে তোমাদের চারপাশটা কিরকম পাল্টে গেছে। তুমি না চাইলেও পাল্টে যাবে। আর তোমার পাশের এই বন্ধুগুলো, যাদের সঙ্গে আগে তুমি টিফিন শেয়ার করো, বক বক করো, খেলা করো, গল্প গাছা করো, ইয়ার্কি মারো, মারপিট করো, এই বন্ধুত্বটা কোনোদিন কারোর সঙ্গে হয় না। আর এই স্কুলের বন্ধুর জন্য কোনো টাকা পয়সার লেনদেনও থাকে না। এই বন্ধুটা এখান থেকে হয়, এখান থেকে হয় না। সেই জন্য আমি আবার বলছি, স্কুলটায় যতদিন আছো, যত বছর আছো, এনজয় করো। কেননা এই 10টা বছর থেকে 12টা বছর স্কুলের স্মৃতি 90 বছর, 100 বছর অব্দি মানুষের স্মৃতিতে থেকে যাবে।